জাতিকে রক্ষা করার জন্য আলেম ওলামাদের হাতকে শক্তিশালী করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। প্রমাণ হয়ে গেছে বাকি সকলকে আগ্রাসী শক্তি, আধিপত্যবাদী শক্তি সবাইকে কিনতে পারে, আলেম সমাজ বিক্রি হয় নাই, বিক্রি হয় না কোনোদিন। মুহতারাম হাজিরিন, এই জন্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সবচেয়ে বুনিয়াদী কাজ কোরআনের তেলাওয়াতের শিক্ষা ব্যাপক করতে হবে। ঘরে ঘরে কোন মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত হবে না। যারা কোরআনের তেলাওয়াত থেকে শিশুদেরকে বঞ্চিত করে তারা সবচেয়ে বেশি শিশু অধিকার লঙ্ঘনকারী, ওরা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। মানবাধিকার লঙ্ঘন, শিশুর অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে দেশ এবং জাতিকে পরিচালনা করতে হবে। তুমি তোমার শিশু সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করছো মানে তুমি তোমার সন্তানের উপর সবচেয়ে বড় জুলুম করতেছো। তোমাদের এই অধিকার নাই, ইউ হ্যাভ নো রাইট। তোমাদের কোনো অধিকার নাই একটা শিশুর উপরে অত্যাচার করার, এই জুলুম করার। তুমি সন্তান জন্ম দিয়েছো বলে তুমি সন্তানের মালিক হও নাই। তোমার এই সন্তান কোরআনের শিক্ষা পাওয়ার তার মৌলিক অধিকার, বেসিক রাইট, এটা তার বেসিক রাইট। এই অধিকার তাকে দিতেই হবে, দিতেই হবে। কোন মুসলমানের সন্তান যেন আগামীর বাংলাদেশে কোরআনী শিক্ষা থেকে বঞ্চিত হতে না পারে। আমরা তার রাজনৈতিক, রাষ্ট্রীয়, প্রশাসনিক এবং সর্বশেষ সামাজিক ভাবে আমরা এটাকে প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুম, আল্লাহর পয়গম্বরের 2 নম্বর শিক্ষা হলো, কর্মসূচি ছিল তালিমে কিতাব। তালিমে কিতাবের অর্থ হলো এই, যেই তেলাওয়াত আল্লাহর নবী প্রথম শেখালেন, এরপরে দ্বিতীয় ধাপে হলো কোরআনের মর্ম বুঝানো। কোরআনের মর্ম বুঝানো, কোরআনের মিনিং বুঝানো, যে তুমি যেটা তেলাওয়াত করলা সেখানে তুমি কি তেলাওয়াত করলা, আসো এবার তুমি কোরআনের মর্ম বুঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোর 10 বছর 12 বছরের শিক্ষা কারিকুলাম কোরআনের এই পূর্ণ মর্ম ব্যাখ্যা সহ বোঝানোর জন্যই এটার কোর্স, কওমি মাদ্রাসার শিক্ষা কোর্স আজকে সারা দুনিয়া ব্যাপী সর্বশ্রেষ্ঠ শিক্ষা কোর্স। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে উম্মতকে কোরআনে কারীমের মর্ম বোঝাতেন, মর্ম শিক্ষা দিতেন, এবং সাহাবায়ে কেরাম তারা কোরআনে কারীমের মর্ম বোঝার জন্য দীর্ঘ দীর্ঘ সাধনা করতেন। 3 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ কি? তালিমে হিকমতের অর্থ হলো নবীজি প্রথমে কোরআনে কারীমের তেলাওয়াত করলেন, তারপরে যেটা তেলাওয়াত করলেন তালিমে কিতাবের আন্ডারে সেটার মর্ম বুঝালেন। এবার 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ কি? তালিমে হিকমতের অর্থ হলো যেটা এতদিন তোমাকে থিওরিটিক্যালি কোরআনের যেই মর্ম বুঝিয়েছি, এবার সেটা সমাজে জীবনে প্র্যাকটিক্যাল করে দেখানো হবে। বুঝেন না এই কথাটা? এই খুব লক্ষ্য করে বুঝেন, মাদ্রাসার ছাত্র তালেবে ইলমরা খেয়াল করে বুঝো, বিষয়টা খুব খুব জরুরি, গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে তৎপরতাগুলো, ওলামায়ে কেরামের যে কর্মসূচিগুলো, এর মধ্যে একটা ধারাবাহিকতা আছে এবং একটা ইন্টার রিলেশন, একটার সাথে আরেকটা যে সংযোগ, সম্পর্ক, সেটা তোমাকে বুঝতে হবে। 1 নম্বর কর্মসূচি কি বললাম? তেলাওয়াতে কিতাবুল্লাহ। 1 নম্বর কর্মসূচি কি? কোরআনের তেলাওয়াত, কিতাবুল্লাহর কি? তেলাওয়াত, এটা 1 নম্বর। 2 নম্বর হলো কিতাবুল্লাহ তালিম। 2 নম্বর কি? কিতাবুল্লাহ তালিম। তেলাওয়াত মানে হলো পড়া, তালিম মানে কি? অর্থ বুঝা। তালিম মানে কি? অর্থ বুঝা। এবার আসছে তালিমে হিকমত, অর্থাৎ হিকমতু কিতাবিল্লাহ। এটার অর্থ কি? এটার অর্থ হলো যেটা কোরআনের যেই আয়াতের অর্থ তুমি ব্যাখ্যা দিয়ে বুঝলা, শব্দ দিয়ে বুঝলা, এবার সেটা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করো। কি করো? প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করো। আমি যেমন আপনাকে উদাহরণ দেই, কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করা হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম।
কোরআনে কারীমের এরকম অসংখ্য আয়াত। আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, উযুর কথা বলেছেন। ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিন, তুমি যখন নামাজ পড়তে চাও তখন তুমি কি করবে? উযু করবে। উযু কিভাবে করবে? মুখ ধৌত করবে, হাত ধৌত করবে, মাথা মাসাহ করবে, পাও ধুইবে। আল্লাহর কোরআন সংক্ষেপে মৌলিক কথাগুলো বলে গেছে। আল্লাহর নবী এটার মর্ম প্রথমে কথা দিয়ে বোঝাতেন, ব্যাখ্যা দিয়ে বোঝাতেন যে নামাজ পড়তে চাইলে পবিত্রতা অর্জন করতে হয়। পবিত্রতার অর্থ হলো উযু করতে হবে। উযু কেমনে করবে? হাত ধুবে, মুখ ধুবে, তারপরে মাথা মাসাহ করবে, পাও ধুবে। এই সব কথাগুলি বলার দ্বারাই আল্লাহর নবীর দায়িত্ব শেষ হলো না। নবীজি এবার 3 নম্বর দায়িত্ব পালন করতেন। বলতেন, দেখো আসো, আমি তোমাদেরকে উযু করা, কেমনে উযু করতে হয় সেটা হাতে কলমে শিক্ষা দিব। এরপরে নবীজি নিজে উযু করে সাহাবায়ে কেরামকে উযুর শিক্ষা দিয়েছেন। নিজে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন, আল্লাহর কোরআন যে তোমাদেরকে নামাজ পড়তে বলে, আমি তোমাদেরকে নামাজ পড়ার প্র্যাকটিক্যাল ট্রেনিং দেই। আল্লাহ নবী উম্মতকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়বা। শুধুমাত্র কিতাব পড়ে নামাজ শেখা যায় না, নামাজ শিখতে হলে দেখে দেখে নামাজ শিখতে হয়। অর্থাৎ প্র্যাকটিক্যাল করা, প্র্যাকটিক্যাল। মনে রাখবেন, ইসলাম যতটা না থিওরিটিক্যাল সাবজেক্ট, তার চেয়ে বেশি ইসলাম প্র্যাকটিক্যাল সাবজেক্ট। শুধু থিওরি পড়ে ইসলাম বোঝা যায় না, প্র্যাকটিক্যাল শিখতে হয়। কাদের কাছ থেকে শিখতে হয়? উলামায়ে কেরামের কাছ থেকে ইসলামের প্র্যাকটিক্যাল শিখতে হয়। এই প্র্যাকটিক্যাল শিক্ষাটাকেই বলা হয় তালিমে হিকমত। কোরআনের আয়াত নাজিল হলো, কোরআনের আয়াত নাজিল হলো যে হাত কেটে দাও চোর চুরি করে ধরা পড়লে। তেলাওয়াত হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর নবী। 1 নম্বর দায়িত্ব শেষ হলো। তারপরে হাত কখন কাটতে হবে, কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটা যাবে, কে চুরি করলে হাত কাটা যাবে, কোন পরিস্থিতিতে চুরি করলে হাত কাটা যাবে, এর অনেক লম্বা ব্যাখ্যা আছে। শুধু একজন চুরি করছে, মসজিদের জুতা চুরি করছে, বাস ধরে পিঠা মেরে ফেললেন। হ্যাঁ, একজনের পকেটে হাত দিয়ে আপনার 10 টাকা চুরি করছে, 100 টাকা চুরি করছে, বাস ওরে পিঠা মেরে ফেললেন। আপনারা রাস্তাঘাটের ছেঁচড়া চোরদেরকে যেই পরিমাণ শায়েস্তা করেন, ভদ্রবেশী লক্ষ লক্ষ কোটি টাকা কলমের খোঁচায় যারা চুরি করে, তাদের ব্যাপারে এই সমাজ নির্বিকার বসে থাকে। তাদের পিছনে গোটা সমাজ তাদেরকে জিন্দাবাদ ধ্বনি দেয়, তাদের পিছনে গোটা সমাজ দৌড়াতে থাকে। আরে ছেঁচড়া চোররা সমাজকে যতটা না উৎপীড়ন করে, ভদ্রবেশী মুখোশধারী উচ্চ শিক্ষিত চোরেরা, এক চোর সারা দেশের সকল ছেঁচড়া চোরদের চেয়ে বেশি চুরি করে। কাজেই চুরি করলেই শুধু হাত কাটা যায়, ব্যাপারটা এত সহজ না। এর অনেক লম্বা ব্যাখ্যা আছে। এটা আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা দিয়ে বুঝালেন যে কোন চোরের হাত কাটা যাবে, কখন হাত কাটা যাবে, কিভাবে হাত কাটা চোরের অপরাধ কিভাবে প্রমাণ হইতে হবে, কেমনে প্রমাণ হলে কিভাবে হাত কাটতে হবে, বিস্তারিত সব ব্যাখ্যা আল্লাহর নবী শিক্ষা দিলেন। এখানে দায়িত্ব শেষ হলো না। যখন ঘটনা ঘটলো, চুরি হলো, চোর ধরা পড়লো, আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন সেখানে চুরির ঘটনা ঘটে গেল, চোর ধরা পড়ে গেল। সাধারণ কোনো চোর নয়, সম্ভ্রান্ত পরিবারের চোর, এক মহিলা চোর, নাম হলো তার ফাতেমা। সাধারণ কোনো ঘরের মেয়ে না, একটা উচ্চ বংশের, সম্ভ্রান্ত বংশের মেয়ে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই বংশের, যেই পরিবারের ব্লাড কানেকশন, নবীজির যে নানির গোষ্ঠী ছিল, সেই বনু মখজুম, সেই বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়লো। মক্কার লোকজন চিন্তা করলো যে এখন যদি মেয়েটার হাত কাটা যায়, একটা মেয়ের হাত কাটা যাবে, সঙ্গে পুরা বংশের নাক কাটা যাবে। কাজেই যে করেই হোক তদবির করা শুরু করলো যে মেয়েটার যেন হাত না কাটা যায়। তদবির করবে কে? শক্তিশালী আল্লাহর নবীর ঘনিষ্ঠ লোককে তৈরি করা হলো। উসামা ইবনে যায়েদকে বলা হলো, তুমি গিয়ে, সম্পর্কে তো তোমার দাদা লাগে, তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি গিয়ে তোমার দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মামলাটা আসতেছে, এই মামলার আসামি কিন্তু আপনার নানির বাড়ির লোক, কাজী আপনি একটু এটাকে ম্যানেজ করে নিয়েন। সে গিয়ে তদবির করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে উঠলেন।
ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতিহি হাব্বুর রুম্মান, আমার নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করে লাল হয়ে গেল, মনে হলো যেন আমার নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজি উসামাকে ধমক দিলেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, তুমি তদবির বাণিজ্য নিয়ে আসছো, খবরদার আর কোনোদিন যেন তোমাকে আমি আল্লাহর কোরআনের কোন বিধান বাস্তবায়নের পথে তদবির করে বাধা দেওয়ার জন্য তোমাকে আমি না দেখি। উসামাকে ধমক দিয়ে বিদায় করলেন। নবীজি বুঝতে পারলেন এটা শুধু উসামা একার কাজ নয়, উসামা অল্প বয়স্ক মানুষ, সে বুঝতে না পেরে আমার কাছে এসে বলেছে উসামার পিছনে বিরাট এক গোষ্ঠী আছে, এটা অন্য কোনো গোষ্ঠী নয়, স্বয়ং আমার মক্কার কুরাইশের গোষ্ঠী, আমার নানির বাড়ির লোক, আমার গোষ্ঠীর লোকজন। তারা মনে করেছে আগে যেরকম নেতার ভাগ্নি চুরি করলে, নেতার পোলা চুরি করলে, নেত্রীর ছেলে চুরি করলে, আপনজনরা চুরি করলে, চেয়ারম্যানের মামু, মন্ত্রীর দুলাভাই, এমপির শালা, এরা অপরাধ করলে তো কোনো শাস্তি নাই, কাজেই তারা মনে করেছে এখনো বুঝি সে আগের সিস্টেম। বুঝছে না, বুঝছে না, বুঝছেননি ঘটনাটা? আল্লাহর নবী বুঝলেন যে শুধু উসামাকে একা ধমকালে হবে না, এই জাহিলিয়াত মক্কার প্রতিটা মানুষের অন্তরে অন্তরে গেঁথে আছে। আমরা যেই বিপ্লব করেছি মক্কার মানুষের হৃদয়ের ভিতর থেকে সেই জাহিলিয়াতের শেকড় উপড়ে ফেলতে হবে। নবীজি ফালাম্মা কানাল আশিয়্যু, বিকাল বেলায় আল্লাহর নবী নামাজের পরেই বাইতুল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। মক্কার লোকজনদেরকে জমায়েত করে নবীজি একটা ভাষণ দিলেন, বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। অপরাধ একটাই ছিল, দুর্বল যখন অপরাধ করত, যদি অপরাধ দুর্বল মানুষ করে, ওই যে হিরোইনজি অপরাধ করছে, ঠেলা গাড়িওয়ালা অপরাধ করছে, রিক্সাওয়ালা চুরি করছে, অথবা মেহনতি মানুষ, গরিব দরিব এই শ্রেণীর মানুষ যখন অপরাধ করত, তখন সেই দুর্বল মানুষের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করে। ধর এটারে, এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আইনের শাসন কায়েম করো, দুর্বলের উপর দিয়ে আইন মারায়। আল্লাহর নবী বলেন ওয়াইজা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, সেম অপরাধ কোন একজন প্রভাবশালী ব্যক্তি করত, সেম অপরাধ যখন তাদের মধ্যে কোন শিল্পপতি করত, কোন সম্ভ্রান্ত মানুষ যখন করত, যখন ক্ষমতাসীন কোন মানুষ যখন সেই অপরাধ করত,